আইতে নদী যাইতে খাল না, মুগরবাড়ি বরিশাল। আমাদের এলাকার যে নদীও এত প্রশস্ত না, মানে এই দিঘির যে প্রশস্ত, মানে এতটাই বিশাল। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আমরা আজকে আছি বরিশালে। সকাল 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 তো আর না, মোটামুটি 8টা বেজে গেছে। এই মুহূর্তে হয়তো 8:30 বাজে। আমরা এখন বের হব, বরিশালের বিভিন্ন জায়গা ঘুরে দেখবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমরা মোটামুটি এই যে লাগেজ সব গুছাই নিচ্ছি, এগুলো এখন বাইকে ইনস্টল করব। জানেনই তো আমার সাথে আছে বাবু মিয়া আর হচ্ছে শামসুল আলম। তো বন্ধুরা, আমরা বের হই। এখানে প্রচুর শব্দ জেনারেটরের, একটু আপনাদের হয়তো সাউন্ড সিস্টেমে একটু অসুবিধা হবে শুনতে, তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমরা যেখানে আছি, এটা বরিশাল লঞ্চঘাট। আমরা তো সাধারণত বাস টার্মিনাল দেখে থাকি, এটা হচ্ছে লঞ্চের টার্মিনাল। একতলা, 2তলা, 3তলা, ছোট লঞ্চ, বড় লঞ্চ, সব ধরনের লঞ্চ আছে। এটার নাম হচ্ছে বরিশাল ঢাকা বরিশাল অ্যাডভেঞ্চার 1। এই নদীর নাম হচ্ছে কীর্তনখোলা নদী। এখান থেকে আপনার ভোলাতেও যাওয়া যায় সরাসরি লঞ্চে। এখান থেকে 2 ঘন্টা লাগে ভোলাতে গেলে। বরিশালের মানুষের আসলে মূল যাতায়াতই হচ্ছে আপনার এই লঞ্চে করে। লঞ্চে করে মানুষ সবচেয়ে বেশি যাতায়াত করে বরিশালে। বাসে যে করে না তা না, লঞ্চে হচ্ছে যাতায়াতের, ঢাকার সঙ্গে যাতায়াতের সবচেয়ে বড় মাধ্যম। 1, 2, 3, 4 তলা বিশিষ্ট মানানি ঢাকা টু বরিশালের একটি লঞ্চ। চলুন একটু ভিতরটা ঘুরে আসি। আসো আসো আসো, লঞ্চটা ঘুরে ঘুরে দেখি, কারণ এই বড় লঞ্চে করে এ পর্যন্ত কখনো যাতায়াত করে নাই। তবে ইচ্ছে আছে ইনশাল্লাহ ঢাকা টু বরিশাল একটা লঞ্চ জার্নি করার। খুব সুন্দর। রুম গুলো তো আর আপনাদেরকে দেখাতে পারছি না। যদি কখনো লঞ্চে ভ্রমণ করি তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই। তো একটু জাস্ট এক পলক দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন বন্ধুরা, এখান থেকে কীর্তনখোলা নদীটাকে ভালো করে দেখুন। এখানে আপনার খাবার, লাঞ্চ করার, তারপর রাতের খাবারের জন্য খাদ্য তালিকা দেওয়া আছে। এখানে মানে রেস্টুরেন্টও রয়েছে। কেমন আছেন? ভালো আছেন? আপনারা ঢাকায় গেলে কতক্ষণ লাগে সময়? আমরা 9টায় ছাড়ি আর সকাল 6টা 6:30টার ভিতরে। মানে মানে স্পিডে গেলে 6-7 ঘন্টা বা 8 ঘন্টা লাগে। রাতে 9টায় ছাড়েন? 9টা। আচ্ছা, 7-8-9 ঘন্টা লাগে। আচ্ছা, এটা কি সবসময় কি একই টাইম লাগে, না কোনো টাইমের কোনো পরিবর্তন হয়? সকালবেলায় না, কোনো পরিবর্তন না, উল্টো ফেলে যায় তো। আর সকালবেলায় যায়, ভোরবেলা যায়। 9টা ছাড়ে, ভোরবেলা সব লঞ্চগুলাই একই টাইম। সবগুলো কি টাইমে ছাড়ে? আধা ঘন্টা 1 ঘন্টা ডিফারেন্স হয় মাঝে মাঝে। মানে ওইখান থেকে ছাড়ে কয়টা? ওখান থেকে 9টা, এখান থেকে 9টা। এখান থেকে মানে আপনার তার মানে একটা লঞ্চ একদিনে একবারই যাতায়াত করে, তাই তো? তোমরা কি লঞ্চে ছবি তুলতেছ? এখন লঞ্চ ঘাট থেকে একটি অন্য স্পটে যাব, মানে ইচ্ছে ছিল লঞ্চ ঘাটটা দেখার। তো চলুন আমরা অন্য কোথাও যাই। আমরা ওই লঞ্চ ঘাট থেকে বের হয়ে এখন যাচ্ছি দুর্গা সাগর দিঘি। এবারে যে মানে ট্যুরের যে টোটাল প্ল্যান শামসুল আলমের উপর নির্ভর করা, সে কোথায় নিয়ে যাবে, কি প্ল্যান করছে, টোটাল ওর উপর, ওর ডিরেকশনে আমরা টোটাল ট্যুরটা কমপ্লিট করব।
তবে এদিকে বরিশালের শহরের ঘুরে অল্প, খুব বেশি যে ঘুরছি তা না, তো বুঝতে পারলাম যে মানে রাস্তাঘাট খুব সুন্দর, ভালো, এবং এত মানে একদম নিট অ্যান্ড ক্লিন এবং কোনো যানজট নেই। কিন্তু আমাদের যে এলাকার যে আমাদের যে বিভাগীয় শহর ময়মনসিংহ, এত পরিমাণ জ্যাম, ওটুর জন্য আপনার একটু চলাফেরাই করা যায় না। এখনো পর্যন্ত কোনো জায়গায় জ্যাম পাই নাই যে কোথাও আটকে থাকা লাগবে, এরকম অবস্থা এখনো পর্যন্ত পাই নাই। হয়তো আমার ধারণা ভুলও হইতে পারে, তবে সকালবেলা তো হয়তো, কিন্তু সকালবেলাও তো আপনার অন্তত 10টা 11টা বাজে যেহেতু, তো জ্যাম থাকলে তো রাস্তাঘাটে জ্যাম থাকার কথা ছিল। যাক, এরকম কোনো কিছু দেখি নেই। চলুন আগে। তুমি বুঝো নি বরিশালের কথা? আইতে নদী যাইতে খাল না, মুগর বাড়ি বরিশাল। তো বরিশালে কি মানে খালও বেশি নাকি? এই যে খাল, মুই কিছু কিছু বুঝি বরিশালের কথা। দুর্গাসাগর দিকে শহর থেকে প্রায় 8-10 কিলোমিটার সম্ভবত দূরে। ভাঙা পার হওয়ার পর যে বরিশালের রাস্তায় যখন ঢুকি, রাস্তাটা যদি আমরা রাত্রে রাইড করছি, তবে এতটুকু বুঝতে পারছি যে রাস্তাটা ওয়ান লেন বাট অনেক সুন্দর। কারণ মানে দুই পাশে সম্পূর্ণ রাস্তা জুড়ে গাছ 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 ছিল, মানে কোথাও আমি দেখি নাই যে গাছ নাই এরকম না, মানে সম্পূর্ণ রাস্তা দুপাশে গাছ। হ্যাঁ, বড়, অনেক বড় বড় গাছ, তাই না শামসুল? অনেকটা, এই যে তুই কইছিলি না যে রাস্তাটা তোর ইয়ের মতো, হ্যাঁ হ্যাঁ, সিলেট সুনামগঞ্জের রাস্তাটার মতো অনেকটা লাগছে, তাই ঠিক আছে। বড় ভুল হয়েছে না আশেপাশে? বড় ভুল হয়েছে না আশেপাশে? মানে কি হয়েছে, কি হয়েছে, কোন দিক দিয়ে? ও আচ্ছা আচ্ছা, এই জন্য আমি কইছি না গুগলের উপর পুরোপুরি ভরসা করবি না, জিজ্ঞেস করে নিবি। চলো ঘুরে দেখে ভিতরে ঢুকবা, চলো। এটা কি? বাবুর বাড়ি, বিজ্ঞপ্তি সংরক্ষিত পুরাকীর্তি। কোনো ব্যক্তি পুরাকীর্তির কোন রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি ইত্যাদি ইত্যাদি ধারা হবে। আচ্ছা, কিন্তু অন্য কোনো ইনফরমেশন দেওয়া নাই। ছবি টবি তুলি বন্ধুরা, এটা সম্পর্কে আসলে আমি নিজে কিছু জানি না যে আপনাকে আসলে দিব। কোনো জমিদার বাড়ি হবে হয়তো। আর বুঝছি তো যে তোমার বাড়ি ছিল, ঠিক আছে। তুই একটা জিনিস লক্ষ্য করছো, রাস্তাঘাট দেখছো? রাস্তাঘাটে যে মানে প্রচুর, প্রত্যেকটা রাস্তাতে কিন্তু প্রচুর গাছপালা। বন্ধুরা, চলে আসলাম দুর্গাসাগর পার, মানে দুর্গাসাগর দিঘি যেটাকে বলে। আসলে তো এটা সাগরের মতোই বিশাল। আসলে এত বড় পুকুর, মানে দিঘি আমি আর কখনো দেখি নাই, এই প্রথম আমি দেখতেছি যে এত বড় পুকুর। আবার ঠিক দিঘির মাঝখানে একটা দ্বীপের মতো আছে, ছোট্ট একটা দ্বীপের মতো। এই বাবু, এত বড় দিঘি এর আগে দেখছো কখনো? হ্যাঁ, দেখছো শামসুল? হ্যাঁ না বন্ধুরা, আমি কিন্তু এর আগে দেখি নাই, ওরাও কেউ এর আগে এত বড় দিঘি দেখে নাই। বিশাল। আমাদের এলাকার যে
নদীও এত প্রশস্ত না, মানে এই দিঘির যে প্রশস্ত মানে এতটাই বিশাল। এটা কি বানর নাই না বানর? শামসুল তোর মোবাইল নিয়ে গেছিল। এই পিকোস্ট আই টুস টুস টুস। তাই যদি ভিতরে দেখা। আমি এখন যে হাঁটতেছি এটা হচ্ছে দিঘির পার, মানে দিঘির যে চতুর্পাশে একদম মানে এই পরিবেশ গাছ দিয়ে একদম ঘেরা। দুর্গাসাগর হলো বাংলাদেশের দক্ষিণে বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘি। বরিশাল শহরে প্রায় 12 কিলোমিটার উত্তরে স্বরূপকাঠি বরিশাল সড়কে মাধব পাশায় এর অবস্থান। শুধু জলাভূমির আকার 27 একর। বোঝেন এখন কতটুকু বড় এই দিঘিটা। পার্শ্ববর্তী পার ও জমি সহ মোট আয়তন 45.42 একর। এটা যে নির্মাণ করা হয়েছিল 1780 সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ ও নারায়ণ এই বিশাল জলধারাটি খনন করেন। তার যে স্ত্রী দুর্গামতী ওনার নাম অনুসারে এটা নামকরণ এই মানে দিঘিটির নামকরণ করেন। বাবু তোমার আমি যদি এরকম একটা দিঘি খনন করি, তোমার ভাবিরে যদি গিফট করি, ঠিক আছে ব্যাপারটা কেমন হয়? আরে আমি তো লাইলি মজুর উপরে দিয়ে উঠতে পারবো। এই লোকে এটা যিনি খনন করছে ইনি এই কাজটাই করছেন। ও ওয়াইফে গিফট করছে, ওয়াইফের নামে এই দুর্গা মানে ওনার নাম ছিল দুর্গামতী না কি জানি, ওনার নামটা ছিল। বিশাল বড় প্রেমিক পুরুষ আছিল। হ্যাঁ বিশাল বড় প্রেমিক পুরুষ আছিল। না এটা তো তার স্ত্রীর প্রতি ভালোবাসা, এটা তো থাকাই উচিত। আমার মতো আর কি অনেকটা। তোমার মতো আমার যদি টাকা নাই, টাকা থাকলে আমি একটা সাগর না আরো বড় কিছু বানাই দিতাম। বন্ধুরা আমরা এই যে দুর্গাসাগর দিঘি থেকে আমরা এখন চলে যাচ্ছি।